হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্ত্রীর কারুকার্য, অতিদূর সমুদ্রের পরে হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন। आज मेरे अंगना मेरा प्यार आया रे, आज मेरे अंगना मेरा प्यार आया रे। दिल ने जिसको चाहा वो दिलदार आया रे। मेरा सोना सजन, सजन हो मेरा सोना सजन घर आया। मेरा सोना सजन घर आया। ईद हो गई मेरी, मुझे चाँद नजर आ गया। मुबारका 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 मुबारका। मुबारका मुबारका मुबारका।
আসছেন অংশগ্রহণ করার জন্য বিয়ে বাড়ির ছেলের পক্ষ থেকে এবং আমাদের চার্চের মেয়ের পক্ষ থেকে। আমি আমার SDA চার্চের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সম্পূর্ণ হয় আমার ধৈর্য সহকারে প্রার্থনা করে আসছিলাম তো এরকম একটি সুদিন আসে, মহতি একটি দিন, পবিত্র দিন। তো সেই দিনটি আজকে আমি ব্যক্তিগতভাবে প্রার্থনা করেছি, আর আপনারাও সমবেত সহকারে সকলে প্রার্থনা করেছেন। আপনাদের সকলের প্রার্থনার ফলে এই সুন্দর একটি দিন আজকে আয়োজিত করা হয়েছে, বা ঈশ্বর নিরূপণ করে দিয়েছেন এই পবিত্র একটি দিন। নিরঞ্জন বারোই, আর মাতার নাম হচ্ছে বকুল বারোই, গ্রাম পোস্ট বাসায়, থানা আবুলঝরা, জেলা বরিশাল। জন্ম তারিখ 2/6/86। এখন আমার ছোট পরিষ্কার ভাই ভাই কন্যা, এই কন্যা নিয়ে হয়তো আমাদের একটি আশা ছিল যে একটি দিন ঈশ্বর আমাদের দান করবে, সেই আশা নিয়ে আমরা ছিলাম। কিন্তু উৎসর্গ করি প্রভুর হাতে। আমাদের সর্ব মহান পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করে, তোমার প্রশংসা করি, কারণ সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমার। তুমি আমাদের দিয়ে বিগত দিনগুলোকে আশ্চর্যভাবে সুন্দরভাবে প্রভু সুরক্ষা করে নিয়ে এসেছো, এবং আমাদের সেই পরিকল্পিত দিনের প্রভু বিশেষভাবে আজকে সেই পবিত্র একটি অনুষ্ঠানে তুমি আমাদের যোগ দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছো প্রভু, এবং আমাদের জীবনের জন্য প্রভু খ্রিস্ট সম্প্রদায়ের জন্য আজকে অতীব বিশেষ একটি দিন। সেই দিনে তুমি আমাদেরকে একত্রিত করেছো। একটু পরেই আমাদের সেই বিবাহ কার্য সম্পন্ন হবে প্রভু। তার পূর্বে আমরা তোমার সেই বাক্য ধ্যান করেছিল। আর জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিনটি মানব জীবনের বিশেষ ঘটনা। আপনারা একমত? অবশ্যই। কি জন্ম, মৃত্যু এবং বিবাহ, এই তিনটি কিন্তু মানব জীবনের বিশেষ একটি ঘটনা। এই তিনটা ছাড়া কোনোই কিন্তু সম্পাদিত হয় না। এই তিনটেই কিন্তু পবিত্র বিধান, পবিত্র বিধান বলিয়ে সর্বদেশে সর্বজাতির মধ্যে বিবাহ বিধি বলবৎ আছে। ইহা প্রাতঃ সূর্যের ন্যায় চির সুন্দর এবং মনোহর। বিবাহ আমার চিন্তা মতে তিন প্রকারের। একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। ধন্যবাদ লাভ করছে। এমনি ভাবে আপনারা যারা বিবাহিত, আমরা যারা বিবাহিতা, ঈশ্বর কর্তৃক তো এটি হয়েছে। সুতরাং স্বর্গীয় বিধান অনুসারে বিবাহ এজন্য স্থাপন করা হয়েছে, এবং যিশুর দ্বারা ইহার সমর্থন করা হয়েছে, যেন এক পুরুষ ও একজন নারীর মধ্যে প্রেমের বন্ধনের মাধ্যমে ইহা একটি আজীবন মিলন হতে পারে। খ্রিস্টানের জন্য বিবাহ হইল ঈশ্বরের প্রতি এবং স্বামী স্ত্রীর প্রতি একটি প্রতিশ্রুতি, এবং ইহা শুধু এমন অংশীদার গণের মধ্যে হইতে হইবে যাহারা একই সমজোয়ালী। প্রথম দ্বিতীয় কর্মের সহিত সমভাবে সমজোয়ালিতে বদ্ধ হইও না, কেন ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতায়, অন্ধকারের সহিত দীপ্তির বা কি সহযোগিতা, আর বাবিলেরা পাপদের সহিত কৃষ্ণের কি ঐক্যে। আচ্ছা, ধন্যবাদ। অনুরোধ করবো যেন সে করবে মেয়েকে বলে না। আচ্ছা, তাই এই সময় আমাদের যে বড় রয়েছে শ্রীমান নিশিকান্ত বারোই, তার হাতে আপনি সমর্পণ করবেন।
একটা দিন, এই দিনে প্রভু একাত্রিত করেছে। হয়তো আমরা অনেক আশা করেও আমরা হয়তো পাই যে প্রভু আমাদের সেই আশা পূর্ণ করছেন এবং ছেলে মেয়ে তাদেরও আশা সেগুলো ঠিকঠাক পূর্ণ করছেন। এবং এই দিনটির জন্য আমরা ওটা অপেক্ষায় ছিলাম। সুন্দর একটি পাত্রের হাতে আমরা এই মেয়ে দান করতে পারি। তাই ঈশ্বর মহান ঈশ্বর সেই পাত্র গাই দিচ্ছেন। আজকে আমি সেই সমাজের সাক্ষাৎ এখন চলে এসো। আপনারা এই বরকন্যার উপলক্ষে সাক্ষী হওয়ার জন্য, তাইলে প্রতিজ্ঞার সাক্ষী। আচ্ছা, ধন্যবাদ। বরকন্যার প্রতি আমরা জানি আমার সহিত শ্রীমতী মেলোডি নামনি এই রমণীর যাতে সামাজিক আইনত ধর্মত বিবাহ হইতে না পারে এমন কোন বাধা আমার অবগতি নেই। আমি শ্রীমতী মেলোডি এত দ্বারা দৃঢ়ভাবে প্রকাশ করিতেছি যে আমার সহিত শ্রীমান নিশিকান্ত বারৈয়ের নামক এই পুরুষের যাহাতে সামাজিক ধর্মত বা আইনত বিবাহ হইতে না পারে এর কোনো বাধা আমার অবগতি নেই। বলকে আমি বলছি, তুমি কি শ্রীমতী লাভলি স্বাস্থ্যে ও পীড়ায় কি ইহার যত্ন ও তত্ত্বাবধান করিবে? যতদিন জীবিত থাকিবে ততদিন কি কেবল ইহের সহিত সংসার যাত্রা নির্বাহ করিবে? আমেন। এবার যতদিন জীবিত থাকিবে ততদিন কি কেবল ইহের সহিত বাস করিয়া সংসার যাত্রা নির্বাহ করিবে? জনসমাজকে সাক্ষী করি আমি শ্রীমান যীশু খ্রিস্টের নামে গ্রহণ করত অঙ্গীকার করিতেছি যে সুখে দুঃখে সম্পদে বিপদে স্বাস্থ্যে কি পীড়ায় তোমাকেই প্রেম করিব এবং কেবল তোমাতেই আসক্ত থাকিয়া মরণ দিন পর্যন্ত তোমার এই সেবা যত্ন ও তোমার ভরণ পোষণ করিব। আমেন। সবাই উপস্থিত এই জনসমাজকে সাক্ষী রাখিয়া আমি শ্রীমতী আংটি পরিধান করাইতেছি, যাহার স্মরণ ও চিহ্ন স্বরূপ এই অঙ্গরীয় দান করিলাম। গ্রহণ করিতেছি, তাহার স্মরণ ও চিহ্ন স্বরূপ এই অঙ্গরীয় দান করিলাম। অর্থ আছে বলা রাগ হইয়া বা বিচ্ছেদ হয়ে না, আস্তে 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 এখন মেলোডি ঈশ্বর নিশিকান্ত বারৈ এবং শ্রীমতী মেলোডি বারিকদার ঈশ্বরের সাক্ষাতে এবং আপনাদিকে হইল। সুতরাং এক্ষণে আমি সুষমাচারের পুরোহিত আমরা তোমার প্রশংসা করে আমরা তোমার গৌরব করি। তুমি আমাদের কাজ সুসম্পন্ন হতে পারে। শ্রীমান নিশিকান্ত এবং শ্রীমতী তোমার এখানে উপস্থিতি রয়েছে এবং বহন করে, তাই তো তারা এখানে সমবেত হয়েছে। আজকে সেই হেতু, আজকে সেই উভয় যেন বহন করতে পারে
তাদেরকে সেই মনোভাব দান করো প্রভু। তুমি তাদের মন্দ থেকে রক্ষা করো। এই পৃথিবীতে চলাকালীন জীবনের প্রভু অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, অনেক কিছু সম্মুখীন হতে হবে, অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হবে। সেই সকল সংকটের মধ্য দিয়ে তুমি তাদেরকে সুরক্ষা করো প্রভু যিশু। আমি সেই মণ্ডলীর পুরোহিত হিসাবে এই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি, কারণ তুমি আমাদেরকে এই ভয়াবহ থেকে বিদায় করে রেখেছো। কিন্তু তার ভিতরেও তোমার শান্তি খ্রিস্টের মাধ্যমে এবং তার মাধ্যমে আমরা জীবনযাপন করার সুযোগ পেয়েছি। এই জন্য তোমার ধন্যবাদ। বলবেন পরে আমরা একটা শেষ করতে চাই আমাদের প্রভু প্রার্থনাতে এবং একজন প্রাচীন রয়েছে। ধন্যবাদ করি। আমাদের সকল ক্ষমা করো, যেমন আমরা আপনাদের রক্ষা করো। কথা রাখো নয় ভুলো লাজ।
খুশি কাকে আর বিলাবো, আজ তুমি আমি একই সুরে মিলাবো, আকাশের রং ওই নীলাবো, এত খুশি কাকে আর বিলাবো। মন ভোলে সুর দোলায় তুমি দোলো, আমার স্বপ্ন যে সত্যি হলো, আমার স্বপ্ন যে সত্যি হলো। স্বপ্নেরই মায়া জাল বুনেছে, দিন ক্ষণ গেছে কাল বুনেছে, আজ এলে তুমি এই ফাল্গুনে যে, স্বপ্নেরই মায়া জাল বুনেছে, দিন ক্ষণ গেছে কাল বুনেছে, কাছে এসে ভালোবেসে মুখ তোলো আর, আমার স্বপ্ন যে সত্যি হলো, কাছে এলো এতদিন দূরে ছিল যে, রঙে রঙে জীবন ভরে দিল সে, আমার স্বপ্ন যে সত্যি হলো। सजदे में यूं ही झुकता हूँ, तुम पे ही आके रुकता हूँ, क्या ये सबको होता है? हमको क्या लेना है सबसे, तुमसे ही सब बातें अब से, बन गए हो तुम मेरी दुआ। सजदे में यूं ही झुकता हूँ, तुम पे ही आके रुकता हूँ, क्या ये सबको होता है? हमको क्या लेना है सबसे, तुमसे ही सब बातें अब से, बन गए हो तुम मेरी दुआ। खुदा जाने के मैं फिदा हूँ, खुदा जाने मैं मिट गया, खुदा जाने ये क्यों हुआ है कि बन गए हो तुम मेरे खुदा। तू कहे तो तेरे ही कदम के मैं निशानों पे चलूं, रुकूं इशारे पे। तू कहे तो ख्वाब का बना के मैं बहाना सा मिला करूं सिरहाने पे। हो तुमसे दिल की बातें सीखी, तुमसे ही ये राहें सीखी, तुम पे मर के मैं तो जी गया। खुदा जाने के मैं फिदा हूँ, खुदा जाने मैं मिट गया, खुदा जाने
আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো, চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো। এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি, বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। সোহাগ দিয়ে যদি করলে আমায় বড়, কেন তবে এমন করে কন্যাকে পর করো? এই যদি গো নিয়ম নীতি, এই সমাজের বিধান, হাসি মুখে করো বাবা